টেন্স মানে সময় বা কাল। কোনো ভার্বের কাজ যে সময়ে সম্পন্ন হয় সেই সময়কেই ইংরাজিতে টেন্স বলে। সময় বা কালকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি: বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। একটি উদাহরণ দিলে আরও সহজ হয়ে যাবে। টুডে, ইয়েস্টারডে অ্যান্ড টুমরো। আজ, কাল এবং আগামীকাল। টেন্সের প্রকারভেদ। ইংরাজি গ্রামার অনুযায়ী টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। প্রতি টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়: ইনডিফিনাইট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট টেন্স কাকে বলে? কোনো কাজ বর্তমানে সংঘটিত হয় বোঝালে তার কালকে প্রেজেন্ট টেন্স বলে। খুব সহজ করে বলতে গেলে বর্তমান সময়ে যে কাজ করে থাকি তাকে প্রেজেন্ট টেন্স বলে। ইংরাজি গ্রামার অনুযায়ী প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সাধারণ বর্তমানকাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমানকাল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরা ঘটিত বর্তমানকাল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটমান বর্তমানকাল। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সাধারণ বর্তমানকাল। চলুন দেখে নেওয়া যাক প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে। কোনো কাজ বর্তমানে হয় বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। চিরন্তন সত্য ঘটনা, নিকট ভবিষ্যৎ, অভ্যাস, প্রকৃতি বোঝাতেও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়, তবে সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। উদাহরণ: সে প্রতিদিন স্কুলে যায়। হি গোজ টু স্কুল এভরিডে। এখানে হি হলো সাবজেক্ট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই গো ভার্বের শেষে ইএস যোগ হয়ে গোজ হয়েছে। সে প্রতিদিন স্কুলে যায়, এটি একটি নিয়মিত অভ্যাস, তাই এই ধরনের বাক্য হলে সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করতে হবে। বাংলা বাক্য চেনার উপায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমানকাল। বর্তমানকালে কোনো কাজ হচ্ছে বা চলছে মানে কাজটি এখনও হচ্ছে এবং নিকট ভবিষ্যতেও চলবে, এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠন প্রণালী: সাবজেক্টের পর পার্সন ও নাম্বার অনুযায়ী অ্যাম ইজ আর বসে এবং মূল ভার্বের শেষে আইএনজি যোগ হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। বাংলা বাক্য চেনার উপায়। বাংলা ক্রিয়া বা ভার্বের শেষে তেছি, তেছো, তেছে ইত্যাদি থাকে। উদাহরণ: বাঘ গর্জন করছে। দ্য টাইগার ইজ রোরিং। এখানে মনে রাখতে হবে আয়ের পরে অ্যাম বসবে। হি, সি, ইট এবং অন্যান্য সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর ইজ বসবে। উই, ইউ, দে এবং প্লুরাল সাবজেক্টের শেষে আর বসে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরা ঘটিত বর্তমানকাল। বর্তমানকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান আছে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। গঠন প্রণালী: সাবজেক্টের পর পার্সন ও নাম্বার অনুসারে হ্যাভ বা হ্যাজ বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল অফ মেন ভার্ব প্লাস বাকি অংশ। বাংলা বাক্য চেনার উপায়। বাংলা ক্রিয়া শেষে আছো, আছে, আছি ইত্যাদি বসে। এছাড়া করিনি, করি নাই, খাইনি, খাই নাই বোঝালে
প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। উদাহরণ, আমি তোমার চিঠি পেয়েছি। আই হ্যাভ রিসিভড ইউর লেটার। এখানে মনে রাখতে হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হি, সি, ইট কোনো ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম বোঝালে হ্যাজ বসবে। আই, উই, ইউ, দে এবং অন্যান্য সব প্লুরাল সাবজেক্টের শেষে হ্যাভ বসবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরা ঘটমান বর্তমানকাল। বর্তমানকালে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়েছে, এখনও হচ্ছে বা চলছে এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠন প্রণালী, সাবজেক্টের পর পার্সন ও নাম্বার অনুসারে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে এবং মূল ভার্বের শেষে আইএনজি যোগ হয়। স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। বাংলা বাক্য চেনার উপায়, বাংলা ক্রিয়ার শেষে তেছি, তেছো, তেছে ইত্যাদি উল্লেখ থাকে এবং তার সাথে সময়ের উল্লেখ থাকে। উদাহরণ, তারা গত 4 বছর যাবৎ কলকাতায় বাস করছে। দে হ্যাভ বিন লিভিং ইন কলকাতা ফর লাস্ট 4 years। এক্ষেত্রে সিন্স ব্যবহার হবে শুধুমাত্র পয়েন্ট অফ টাইম বা পাস্ট টেন্সের ক্ষেত্রে। দিন কিংবা বারের ক্ষেত্রে সিন্স অথবা ফ্রম হয়। সব টেন্সের ক্ষেত্রে ফ্রম ব্যবহার করা হয়। অনেক বেশি সময়ের ক্ষেত্রে, কোনো ব্যক্তিগত ক্ষেত্রে ফ্রম ব্যবহার করা হয়। পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বোঝাতে ফর ব্যবহার করা হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি, সি, ইট অথবা কোনো ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম বোঝালে হ্যাজ বিন বসবে। আই, উই, ইউ, দে এবং অন্য সব প্লুরাল সাবজেক্ট বা ক্রিয়ার শেষে হ্যাভ বিন বসবে।